বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার অফিস ছুটির দিন, তো বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে কোথাও বের হয়নি। তো আমার মেয়ে আলিশা মাদ্রাসায় পড়ে, সে বলেছে ছোট আব্বু আজকে অবশ্যই 12টার সময় আমার মাদ্রাসা ছুটির সময় আনতে দেওয়া। তো একারে যেতে বলেছে, আমি ভাইয়া এই যে ভাইপো 3 জন ছুটেছি মেয়েরে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার জন্য। তো মেয়ে দেখতে সারপ্রাইজ হবে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। মেয়ের মাদ্রাসার কাছাকাছি প্রায় চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা, বেশি দূর না আমাদের বাড়ি থেকে। ধন্যবাদ সবাইকে পরবর্তী দৃশ্য দেখার জন্য। অবশেষে আমরা মাদ্রাসায় পৌঁছে গেলাম। 12টার সময় ছুটি দিবে, একটু পরেই ছুটি হয়ে যাবে। তো এই যে মেয়ের মাদ্রাসা, ঠিক তার অপর পাশে দেখুন কি অপরূপ দৃশ্য, মাছের ঘের। এখনই ছুটি হবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি নিয়ে নেওয়ার জন্য। অনেকগুলো ইজি বাইক এসে দাঁড়িয়ে যাচ্ছে ছেলেমেয়েদের নিয়ে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, মাছ নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, মাদ্রাসা স্টুডেন্টকে নেওয়ার জন্য পরিবহন চলে এসেছে। এখনই মাদ্রাসা ছুটি হয়ে যাবে। আরো চলে এসছে। মাদ্রাসার নাম লাখোয়াটি নুরানি জামালুল কোরআন মাদ্রাসা। এই যে মহিলা অভিভাবকদের বসার স্থান, মাদ্রাসা ভবন। পিছনে আবার আরো 4তলা ফাউন্ডেশনের কলাম দিয়ে মাদ্রাসা ভবন নির্মাণ করা হচ্ছে। এই মাদ্রাসার মোতামিম ছেলেমেয়েরা যখন স্কুলে মাদ্রাসা ছুটি বের হয় তখন রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকে, যেন কোনো গাড়ি ঘোড়ায় বিপদ না হয়। ছেলেমেয়েদের ছুটি হয়ে গিয়েছে। এই যে চলে আসছে আম্মা। ওই দাও কি দাও, ওই যে ওই যাবো। আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? প্রায় 300 জন। আমাদের আশেপাশের এরিয়ার ভিতরে তো এইটাই সবচেয়ে বড়। এবং প্রথম থেকে 3য় শ্রেণী পর্যন্ত বোর্ড পরীক্ষা তো এখানেই হয়, সেন্টার এইখানে। আপনার তো নতুন ভবন ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। আমার চলো, এই যে আজকে নালিশ শুনেছি। ধরো রিফাত না, ধরো যাও। কোলে নাও, কোলে নাও। বুড়ো দাড়ি, বুড়ো দাড়ি, রাক্ষসানি কটকটি, মান সম্মান গেল। ভাই জানেন বলে বৃত্তি ভাই বারাকপুর ইউনিয়নের একমাত্র। হ্যাঁ, আর আমার তার ভাই আহা কটমা সুন্দরী। হ্যাঁ, হুজুরের কাছ থেকে নালিশ আসে। এটা ঠিক? এটা কি ঠিক? কিসের ঠিক? তুমি কি পড়াশোনা করবা না সংসার করবা? হ্যাঁ, ভর্তি ভালো লাগে না তোমার? হ্যাঁ, ওটা ভর্তি ভালো লাগে না। না থাক, তুমি চলো।
মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দুই ভাই বোন ঝগড়া লেগে গেছে।